নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো স্টারে আপনাদের আবারও স্বাগত। আজ আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত পরিচিত এবং বহুল আলোচিত বিষয় মাঙ্গলিক দোষ বা কুজদোষ সম্পর্কে। অনেকেই জন্মছক দেখানোর সময় প্রথমেই জানতে চান আমার কি মাঙ্গলিক দোষ আছে, অথবা মাঙ্গলিক হলে কি বিয়েতে কোনো সমস্যা হবে। কিন্তু বাস্তবে বিষয়টি যতটা প্রচারিত তার প্রকৃত ব্যাখ্যা অনেকেই জানে না। মাঙ্গলিক দোষ আসলে কি? বৈদিক জ্যোতিষ মতে যখন মঙ্গল গ্রহ জন্মছকের প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা 12তম ঘরে অবস্থান করে তখন মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়। মঙ্গল হলো শক্তি, সাহস, আবেগ, ক্রোধ, নেতৃত্ব এবং কর্মশক্তির কারক গ্রহ। কিন্তু এই শক্তিশালী গ্রহ যখন বৈবাহিক ও পারিবারিক জীবনের সঙ্গে সম্পর্কিত ঘরগুলিতে বিশেষভাবে অবস্থান করে থাকে তখন ব্যক্তির স্বভাব ও দাম্পত্য জীবনে কিছু প্রভাব ফেলতে পারে। কিন্তু মাঙ্গলিক দোষকে কেন গুরুত্বপূর্ণ ধরা হয়? মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ, তাই এর প্রভাবে অনেক সময় ব্যক্তির মধ্যে আবেগ, রাগী, একগুঁয়েতা ও হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার কিছু প্রবণতা তুলে উঠতে পারে। অনেকেই মাঙ্গলিক দোষ কাটানোর জন্য যাগযজ্ঞ করেন। মনে রাখবেন, যাগযজ্ঞ করে কখনো মাঙ্গলিক দোষ কাটানো যায় না। দেখুন, আপনি যেই সময় জন্মেছেন সেই সময় আপনার গ্রহের অবস্থান অনুযায়ী আপনার একটি কুণ্ডলী তৈরি হয়ে গেছে। বর্তমানে আপনি সেই পিছনে গিয়ে তো আর সেই জিনিসটি চেঞ্জ করতে পারবেন না। সাধারণত মাঙ্গলিক হলে মঙ্গলের প্রভাব মানুষের মধ্যে বেড়ে যায়, যেটা একদম সঠিক। মঙ্গল রাগ, জেদ, অগ্নিকারক গ্রহ, এর প্রভাব ইমব্যালেন্স হলে লাইফে প্রবলেম আসতেই পারে। সলিউশন স্টোনের মধ্যে করা যেতে পারে যে ইমব্যালেন্স বা যে রাগ জেদের প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পায় সেটা অনেকটা ব্যালেন্স করে জীবনে এগিয়ে যেতে পারেন তারা। আসলে কি সব মাঙ্গলিক দোষ ক্ষতিকারক হয়? উত্তর, একদমই নয়। এটি জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে একটি। বর্তমান সময়ে বহু জ্যোতিষ সম্পর্কে জন্মছক বিশ্লেষণ করে কাউকে কিছু একটা মাঙ্গলিক দোষ বলে ভয় দেখিয়ে দেন। বাস্তবে মাঙ্গলিক দোষের ফলাফল নির্ভর করে মঙ্গলের রাশি, মঙ্গলের দৃষ্টি, বৃহস্পতি ও শুক্রের অবস্থান, সপ্তমভাবে শুক্র, নবাংশ কুণ্ডলী, দশা অন্তদশা ইত্যাদি বিষয়ের ওপর। অনেক ক্ষেত্রে বৃহস্পতির শুভ দৃষ্টি বা শক্তিশালী সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি নেতিবাচক প্রভাব অনেকটা কমিয়ে দেয়। মাঙ্গলিক দোষ কখন বাতিল হয়ে যায়? জ্যোতিষশাস্ত্রে একে বলা হয় মাঙ্গলিক দোষ ভঙ্গ। যেমন মঙ্গল যদি নিজ রাশিতে মেষ বা বৃশ্চিকে থাকে, মঙ্গল যদি উচ্চ রাশি মকরে থাকে, বৃহস্পতি শুভদৃষ্টি থাকলে, পাত্রপাত্রীর উভয় জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে, কিছু বিশেষ যোগ বা রাজযোগ উপস্থিত থাকলে, এসব ক্ষেত্রে মাঙ্গলিক দোষের অশুভ ফল অনেকাংশে হ্রাস পেতে পারে। অনেকেই ভাবেন মাঙ্গলিক হওয়া মানেই খারাপ, কিন্তু বাস্তবে মঙ্গল শক্তি, সাহস এবং নেতৃত্বের প্রতীক। মাঙ্গলিক ব্যক্তিরা সাধারণত সাহসী হন, পরিশ্রমী হন, নেতৃত্ব দিতে পারেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন, জীবনে প্রতিকূলের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে পারেন। তাই মাঙ্গলিক হওয়া সবসময় নেতিবাচক কখনোই নয়। বর্তমান যুগে মাঙ্গলিক দোষ কতটা কার্যকর? আধুনিক জ্যোতিষশাস্ত্রে শুধুমাত্র মাঙ্গলিক দোষের উপর ভিত্তি করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না। একজন অভিজ্ঞ জ্যোতিষী সম্পূর্ণ জন্মছককে গ্রহের দশা, গোচর, গুণমিলান এবং ভবিষ্যতের সম্ভাবনা বিচার করেই চূড়ান্ত মতামত দেন। তাই শুধুমাত্র মাঙ্গলিক দোষের শব্দ শুনেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঙ্গলিক দোষ জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটি জীবনের শেষ কথা নয়। এটি জন্মছকের অসংখ্য শুভ ও অশুভ যোগ একসঙ্গে কাজ করে। তাই শুধুমাত্র মাঙ্গলিক গ্রহের অবস্থান দেখে কারো বিবাহ ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিত নয়। জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয়, বরং সঠিক দিকনির্দেশ প্রদান করা। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী সঠিক বিশ্লেষণের মাধ্যমে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আরও নির্ভুল নির্দেশনা পাওয়া সম্ভব। ব্যক্তিগত জ্যোতিষী পরামর্শ ও বিস্তারিত কুণ্ডলী বিশ্লেষণ করাতে যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। ধন্যবাদ।